রিবা সুদের শাব্দিক অর্থ আহকামুল কোরআন ইবনুল আরবি এই কিতাবের ভিতরে আসছে, কুল্লু জিয়াদাতিন লা ইউকাবিলু আইওয়াস, প্রত্যেক ওই অতিরিক্ত অংশ যা কোনো বিনিময় গ্রহণ করে না। আমি ওনারে ঋণ দিব 500 টাকা, আমি ওনার থেকে পাবো কত? আমি ওনারে ঋণ দিলাম 500, পাবো কত? আমি তার 510 কেমন? আমি ওনাকে 500 ঋণ দিলাম, পাবো কত? সন্দেহ লাগে। ঋণ 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 সুদের কথা বলি নাই। ঋণ 750 কেন? হিসাব কিতাব কি ভুলে গেছেন নাকি? ঋণ 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 আমি ওনার ঋণ দিলাম 500, পাবো কত? পাবো না। আরে ভাই ঋণ বুঝেন না? ঋণ কর্জ, হাওলাত হাওলাত হাওলাত, আমাদের দেশে কি হাওলাত? ওনারা দিলাম হাওলাত 500, পাবো কত? হাওলাত দিলাম 500, পাবো কত? এই 500-র লগে আমি ওনার তো নিলাম 510, এই 10 টাকা আমি হুদা পাইছি, ফাও পাইছি, এটা সুদ। 1 টাকা হইলো সুদ। শেষ বলেন, থামেন না। তারপর এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কথা শুনেন খেয়াল করে। 2 নাম্বার, আল জামিউ সগীর একটা হাদিসের কিতাব। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু কারজিন জাররা মানফাতান ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যেই ঋণের মাধ্যমে কারো থেকে উপকার লাভ করা হয় সেটা সুদ। মুসান্নাফ আব্দুর রাজ্জাক একটা হাদিসের কিতাব, এই কিতাবের 14,862 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আমি কাউকে ওনাকে ঋণ দিলাম 10 টাকা, আমি ওনার থেকে 1 সপ্তাহ পরে চাইলাম, ভাই আমার 10 টাকা দেন। উনি আমাকে বললেন, আখিরলি, ভাই আমাকে একটু সময় বাড়ায় দেন, আজিদুক, আমি আপনার আরো কিছু বাড়ায় দেবো। এই যে সময় বাড়ায় দেন, আমি আরো কিছু বাড়ায় দেবো, এই যে সময় বাড়ায় দেন, আরো কিছু বাড়ায় দেবো। নবীজি বলেন এটা সুদ। মুসলিম শরীফের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন বাইহি যাহাবি বিয-যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দা ওয়াল বুররি বিল বুররি ওয়াশ শাঈরি বিশ শাঈর ওয়াল মিলহি বিল মিলহি ওয়াত তামরি বিত তামরি ইল্লা সাওয়াআম বিসাওয়া ফামান যাদা আও ইজদাদা ফাকাদ আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, লবণের বিনিময়ে লবণ, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, খেজুরের বিনিময়ে খেজুর, সমান সমান লেনদেন করতে অনুমোদন দিয়েছেন। বাড়িয়ে দেয় যদি কেউ, অথবা যদি কেউ বাড়িয়ে নেয়, তাহলে সেটা সুদ হিসাবে গণ্য হবে। বুখারী শরীফের হাদিস কি শুনেন, 2175 নম্বর হাদিস বুখারী শরীফের। নবীজি বলেন, লা তাবিউয যাহাবা বিল যাহাবি ইল্লা সাওয়াআম বিসাওয়া ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দা ইল্লা সাওয়াআম বিসাওয়া, তোমরা স্বর্ণ রূপা কম বেশি করে বিক্রি করবা না। ওয়াবিউয যাহাবা বিল ফিদ্দা ওয়াল ফিদ্দাতা বিয যাহাব কাইফা শিতুম, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ কম বেশি করে যেমনে বিক্রি করো, জায়েজ আছে, সমস্যা নাই। স্বর্ণ আর স্বর্ণ এক না আলাদা? বলেন আরো জোরে, আরো জোরে। স্বর্ণ আর রূপা এক না আলাদা? তাহলে এক জাতীয় জিনিস সমান সমান বিক্রি জায়েজ, কম বেশি সুদ। আলাদা জাতীয় জিনিস কম বেশি বিক্রি করা জায়েজ, এক জাতীয় জিনিস কম বেশি সুদ, আর এক জাতীয় আলাদা জাতীয় জিনিস কম বেশি জায়েজ। বুঝছো এবার? হ্যাঁ, তাহলে